মেয়ে জন্মানো নাকি অপরাধ? তাহলে মনে রেখো, পৃথিবীর প্রতিটা মানুষই একজন মায়ের গর্ভ থেকে এসেছে। অপরাধ মেয়ে নয়, অপরাধ তোমার চিন্তাধারা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। আজ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। বর দেখো কত বাজার এনেছে, শুকনো বাজার। 1 মাসের যা যা লাগবে সব কিছুই কিনে এনেছে। এখন আমি সবগুলো গুছিয়ে রাখবো কৌটাতে ভরে। ডাল, জিরা, হলুদ, লবণ, সার্ফ, শ্যাম্পু, তেল, সব কিছু একদম রান্নার তেল। বড় মেয়েকে আর বরকে খেতে দিয়ে দেব। আর ছোট মেয়েকে নিয়ে শুয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য। মেজো মেয়ে আমার কাছে শুয়েছিল, ও এখন ঘুমিয়ে পড়েছে না খেয়ে। ও উঠলে ওকে খাইয়ে দেবো। আর এদিকে ও ঘুম থেকে উঠেই ছোট মেয়ে খেলছে ওইদিকে। সব বালতির কাবারগুলো ধুয়ে রেখেছিলাম, গাঁথতে পারিনি, এখন গেঁথে নেব। সবগুলো কাবার ঢুকিয়ে নেব বালিশে। আর কি বলতো, মেয়ের আবার স্কুল শুরু হয়ে যাবে আগামীকাল থেকে। এর জন্য সব কাজগুলোই গুছিয়ে রাখছি আজকে থেকেই। আমার কাবারগুলো দেখো গাঁথা হয়ে গিয়েছে। এদিকে মেজো মেয়ে পড়ছে, বড় মেয়েই পড়াচ্ছে। এর একটু পরে আবার বড় মেয়ের প্রাইভেট আছে, ওর ম্যাম আসবে। আর এদিকে আমি কৌটোগুলোয় সুন্দর করে গুছিয়ে রাখছি সব কিছু, যাতে করে আমি সহজেই সব কিছু খুঁজে পাই। এদিকে দেখো আমার বড় মেয়ে ওকে পড়াচ্ছে, আর এদিকে বড় মেয়ে চলে গিয়েছে, ওর ম্যাম আছে পড়তে। আর এদিকে আমি ছোট মেয়েকে দুধ খাওয়াচ্ছিলাম। আর ওদের জন্য অনেকগুলো গেঞ্জি অর্ডার করেছিলাম অনলাইন থেকে। গেঞ্জিগুলো ওদের হয়েছে, কিন্তু কি বলতো, ওদের এই ফিতাটা না একটু ঢিলা ঢালা হয়ে গিয়েছে। তাই ভাবলাম কি প্রচণ্ড গরম পড়ে বাড়িতে, পরার জন্য ফিতাগুলো আমি একটু ছোট করে দেব। তাই ছোট করে দিয়েছি, একটা পরে ওর দিদিকে দেখাতে যাচ্ছে যে কেমন হয়েছে। আর এইদিকে দেখো দুটোতে দুষ্টুমি করছে। আমি এইদিকে কাজ করছিলাম, আর ওইদিকে ছোট মেয়ে ঠাকুরের কাছে গিয়ে ধূপকাঠি এনে একদম নষ্ট করে ফেলেছে। এইদিকে বড় মেয়ের কাণ্ড দেখো, ও এইমাত্র পড়া থেকে উঠেছে। ওকে বলেছি এখন একটু ঘুমিয়ে নে, কারণ আগামীকাল থেকে ওর স্কুল। ও বলছে না, ম্যাম আমাকে অনেক কাজ দিয়েছে বাড়ি, সেগুলোই এখন আমি করব। দেখো ভালো লাগে, কারণ কতটা বড় হয়ে গিয়েছে, নিজের দায়িত্ব নিজে পালন করছে। এমনও এক সময় গিয়েছে আমি ভোরবেলা উঠে সকালের যে কাজগুলো থাকে সব কিছু করে ও ঘুম থেকে ওঠার আগে ওকে আমি পড়তে বসিয়েছি আমার কাছে। আমি ওকে নিয়ে না বসলে ও কোনো সময়ের জন্য পড়তে বসতো না। সেই আমার মেয়ে আজ একা একাই পড়ছে, এটা দেখে আমার অনেকটাই ভালো লাগে। মেজো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তাই ডিম ভাজি করছি। দুটোই ভাজবো, দু বোনকেই দেবো। ও তেমন একটা মাছ পছন্দ করে না। আমি সকালের দিকে শোল মাছ দিয়ে ঝোল করেছিলাম, সেটাই দিয়ে আর ডিম ভাজি দিয়ে ওকে খাইয়ে দেবো। এদিকে বড় মেয়েকে একটা ডিম ভাজি দিয়ে দিলাম, ও লেগছে। ডিমটা ভাজি করে দিয়েছি, ও খুব খুশি হয়েছে। ওদিকে মেজো মেয়েকে ডিমটা দিয়ে দিয়েছি, ও হাত দিয়ে খাচ্ছে। দুপুরে গরম গরম ভাত করেছিলাম। আর এদিকে কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে রেখে দিলাম। আর এদিকে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন আমি কোলে নিলাম। আর এদিকে ও ডিম খাচ্ছে আর ওদিকে পড়ছে। এখন এই ছোটো মেয়েকে ছেড়ে দেবো, ও এখন খেলা করবে, আর আমি মেজো মেয়েকে খাইয়ে দেবো। মেজো মেয়ে বলছিল যে মা আমি ডিমটাই খাবো আর ভাতটা খাবো না। আমি বলছি না, ভাত এখন খেতে হবে, কারণ ও দুপুরে ভাত খায়নি। তাই আমি ওকে কাছে বসেই খাইয়ে দিচ্ছিলাম। এইদিকে ছোট মেয়ে খুব দুষ্টুমি করছিল, ও জলের গ্লাসটা বারবার ধরতে চাচ্ছিল, আর ওর দিদি গ্লাসটা সরিয়ে রাখছিল, ও সেই দিকেই যাচ্ছিল গ্লাসটা ধরার জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপর আমরা ঠাকুর পুজো করার পর
এদিকে মেয়ে ওর স্কুলের জন্য ব্যাগটা গুছিয়ে রাখছিল, কি কি লাগবে না লাগবে। আর ছোট মেয়ে যেহেতু আজকে দুপুরে ঘুমানোর পর আর ঘুমায়নি, ছাদে গিয়েছিল, তাই ও আগেই ঘুমিয়ে পড়েছে। এদিকে আমরা সবাই রাত্রের খাবার খাওয়া দাওয়ার পর ওকে বলছিলাম কি যে ব্যাগটা গুছিয়ে রাখ। ও ব্যাগটা গুছিয়ে রাখছিল, কিন্তু আমি এবার দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না ব্যাগের ভিতর সব কিছু। ওকে স্কুল থেকে খাতা দেওয়া হয়নি, স্কুলে গেলে প্রথম দিনই খাতাগুলো দিয়ে দেবে, এর জন্য বই 2-1টা বই দিব। কিন্তু ও করেছে কি সবগুলো বই ভরে রেখেছে, এর জন্য আমি কিছুটা বই নামিয়ে রাখলাম। আর ওরা বলছিল মা টিভি চালিয়ে দাও। আমি বলছি কি যে না, এখন আর টিভি দেখা যাবে না, কারণ আগামীকাল স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। এর জন্য আমি বলছিলাম কি একটু খেলা কর, তারপর ঘুমিয়ে পড়বি। দেখা যায় টিভি চালালে 11টাও বেজে যাবে, কিন্তু ঘুম আসবে না ওদের। আমিও তাড়াতাড়ি করে শুয়ে পড়ব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করব। আমরা এখন সবাই শুয়ে পড়ব। সবাই তোমরা খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। বাই বাই।